আমি আপনাদেরকে নিয়ে একটা গজল গাইতে চাই। তার আগে আজকের ভালো শ্রোতা, ভালো মুসল্লি, আজকের ভালো দর্শক, আমি একজনকে 500 টাকা দিব। রায়হান যখন তিলাওয়াত করে, যখন হারিয়ে যাবে গজলটা গায়, তখন উনি হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ যেন এই কান্নাওয়ালা চক্ষুর সাথে যেন আমাদের চোখকে যেন কান্নাওয়ালা বানায় দেয়, বলেন আমিন। সেই ভালো দর্শকটা হলো এই যে বসে, আসেন, এই যে আপনি হ্যাঁ আসেন, সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। উনি রায়হান যখন সূরা আর রহমান তিলাওয়াত করে, তখন দেখেছি উনি আর রহমান পড়তেছে সাথে সাথে। উনি যখন রায়হান যখন অন্য তিলাওয়াত করতেছে, ঠোঁট মেলানোর চেষ্টা করেছে, যখন রায়হান হারিয়ে যাব বলা শুরু করেছে, দেখলাম ওনার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। যখন দেখলাম শেষের দিকে আসছে, উনি চোখ নিচু করে, মাথা নিচু করে উনি হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ যেন এই কান্নাওয়ালা চোখের সাথে মিলায়ে আল্লাহ যেন আমাদের চোখগুলো জান্নাতে চোখ বানায় দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার নাম কি? কি করেন আপনি? কি চাকরি করেন? ওরে আল্লাহ, এই মালিকের কোম্পানিতে এত ভালো ভালো কর্মচারী, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মালিক এখানে আছে? কই ভাই, কই আতাউর ভাই আছে? এই 500 টাকা, এটার নামে 500 টাকা, কিন্তু এই টাকার অনেক মান। আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাতে রাখে, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আরো 500 টাকা দেবো আমার গজলটা যে ভালো গাইবে তাকে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মোহাব্বতে বলা যাবে? একসাথে সবাই যুবকরা বলা যাবে? এই পাশের যুবকরা দেখা যাবে ফাটাই দিতে হবে, এই বসার যেন কোনোভাবে না পারে। ঠিক না বে ঠিক? এই ঠিক না বে ঠিক? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার। এত মানুষ রাসূলের ভালোবাসার গজল গাচ্ছি, এত ফাইটতে যায় না। জোরে বলেন ঠিক না বে ঠিক? ফাইটতে যায় এখন কই আছে? কথা কয় না। ফাইটতে যায় এখন কই আছে যুবক? জেলখানায় এখন ফাটতাছে। ঠিক না বে ঠিক? এই আওয়াজে রাসূলের গজল গাইলে তো হবে না, আরো ফাটাই দিয়ে একদম ঝুলে ঝুলে চোখ বন্ধ করে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বে ঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না।
যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুণ, আমার জীবনে অনেক বেশি গুণ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো, প্রাণটা খোলে। ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো, প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। সবাই আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো, প্রাণটা খুলে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে যুবকরা, ঠিক না বেঠিক? এই পৃথিবীর সব শ্রেণীর মানুষকে ভালোবাসা শিখিয়েছেন একজন মানুষ, তার নাম কি? জোরে বলতে হবে, আরো আওয়াজ দিয়ে জোরে বলতে হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব, কালো ধলা, খাটো লম্বা, নারী পুরুষ ভেদাভেদ না রেখে সবাইকে একযোগে ভালোবাসতে শিখিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ঠিক বেঠিক? জোরে বলেন। এই ভালোবাসার যে পরম্পরা চলে আসছে এই পৃথিবীতে, বাংলাদেশে আজকে যে মাদ্রাসা আপনারা এসেছেন, আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা, এই আব্দুর রহমান কি আজকের যে আয়োজক যুবক ভাই, ওনার বাবা উনি বেঁচে আছে? আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করছি, আল্লাহ যেন আব্দুর রহমান সাহেবকে যেন আজকের এই মাহফিলকে উসিলা করে, এই মাদ্রাসাকে উসিলা করে যেন জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। আমি গর্বের সাথে, আমি বুকে হাত দিয়ে গর্বের সাথে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি কওমি মাদ্রাসার একজন সন্তান, একজন ছাত্র। এখানে কওমি মাদ্রাসার ছাত্র আলেম কে কে আছেন একটু হাত তুলে দেখান। সবাই বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুনায়েদ আল হাবিবের আগমন, জুনায়েদ আল হাবিবের আগমন, নারায়ে তাকবীর। আমি গওহরডাঙ্গা মাদ্রাসায় 9 বছর 7 বছর আমি পড়েছি। আমি এদিকে দেখেন সবাই, এই আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা যেই নিয়তে, যেই উদ্দেশ্যে, যেই নিয়ত করে তৈরি হয়েছে, সেই নিয়তে তৈরি হয়েছিল এই বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কওমি মাদ্রাসা। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি গওহরডাঙ্গা মাদ্রাসায় ফ্রি খানা খেয়ে পড়েছি। আপনাদের এই সালতা থেকেও অনেক টাকা পয়সা গওহরডাঙ্গা মাদ্রাসায় যায় নাকি যায় না? আরো জোরে বলেন যায় নাকি যায় না? তাহলে বলতে পারি আপনার বাবা বা আপনার দাদা বা আপনার খুড়োর যে টাকা গওহরডাঙ্গা মাদ্রাসায় দিয়েছে, সেই মাদ্রাসার টাকা খেয়ে
আমি আব্দুল কাইয়ুম মোল্লা হয়েছি। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? এই কওমি মাদ্রাসা এই জাতির সন্তানদের ইসলামের অতন্ত্র প্রহরী। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কওমি মাদ্রাসা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আলেম তৈরি করতেছে নিঃস্বার্থভাবে, যারা এই সমাজের এতিম গরিব অসহায় ছেলেদেরকে ফ্রিতে লেখাপড়া করে আলেম বানায় দেয়। আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আপনাদেরকে আমি বললে খুশি হবেন, এই এবছরও এনটিভিতে ফাইনালে আমার একটা ছাত্র উঠছে, সে গরিব মানুষ। এই গতকাল আর টিভিতে রমজানে যেটা দেখাবে, সেখানে ফাইনালে চতুর্থ হয়েছে আমার ছাত্র, সেও একজন গরিব মানুষের ছেলে। বলেন আল্লাহু আকবার। এই যে আমি একজন গরিব মানুষের ছেলে, জুনায়েদ আল হাবিব একজন গরিব মানুষের ছেলে। আমাদের রায়হান, আমরা ধনীদের সন্তান না, কোটিপতির সন্তান না। এই ইসলামের এই দেশে যত খেদমত হয়েছে, যত খেদমত হচ্ছে, যত খেদমত হবে, সকল খেদমত কাদের দ্বারা হয়? জোরে বলতে হবে, জোরে বলেন না, কাদের দ্বারা হয়? আলেমদের দ্বারা হয়। আমি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, নাম কি ওনার? আব্দুর রহমান সাহেব, উনি তৈরি করে গিয়েছিলেন। এখন ওনার ছেলে চালায়, ওনার ছেলে, আপনারা চালান, ওনার ছেলে এখন চালায় এই মাদ্রাসা। আমি যতটুকু বুঝছি ছাত্রদের কাছ থেকে কোনো টাকা নেয় না, নেয় কোনো টাকা নেয়। কত আগে যাবে আমাদের। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেয়, সেজন্য আমি মুহাম্মাদের মাথায় হাত দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল কারীম বলেন, এই দেখেন, আমার দিকে দেখেন, এই যে দুইটা আঙ্গুল, রাসূল কারীম দুইটা আঙ্গুল এরকম দেখায় বলছেন, হে আমার সাহাবীরা, আমার দুইটা আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা দেখতেছো, যারা আমার উম্মতের মধ্যে এতিমদেরকে সাহায্য করবে, এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে কোরআন শিখাবে, এতিমদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করবে, কঠিন কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে আমার মধ্যে আর তার মধ্যে এতটুকু জায়গা ফাঁকা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে কিয়ামতের দিবসে এতিমদেরকে সাহায্য করে। আমাদের আব্দুর রহমান সাহেব মাদ্রাসা করে গিয়েছেন, তার সন্তানরা সেই মাদ্রাসা চালাচ্ছেন। হাজার হাজার মানুষ আজকে জড়ো হয়েছে মাহফিলে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হাফেজকারীদেরকে, বিশ্বজয়ী হাফেজদেরকে, আপনাদেরকে কিরাত শোনানোর জন্য, তিলাওয়াত শোনানোর জন্য একত্রিত করেছেন আপনাদেরকে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমাদের বাজান এক জায়গায়, জুনায়েদ আল হাবিব এই চানখারপুল মোড়ে এক জায়গায় পাক্কা 40 মিনিট বসা ছিল। তা না হলে তার বয়ান করার কথা ছিল আমাদের আগে, আমাদের পরে কথা ছিল। আর তাশরিফ, জুবাইর আহমদ তাশরিফ, সে মনে হয় কাছে কাছে চলে আসছে, বিবাড়িয়া থেকে রওনা দিছে জোহরের পরে। সেও এক জায়গায় 1 ঘন্টা বসা, একদম পাক্কা 1 ঘন্টা এক জায়গায় বসা। যারা বক্তা আছেন তাদের যে কি কষ্ট হয়। আমি আর রায়হান কম করি, সপ্তাহে 2 দিন বা 1 দিন বা 3 দিন আমরা বের হই। আর এই যে আমার বাজান, এই যে জুনায়েদ আল হাবিব, দেখেন কালকে ছিল সিলেট। কোথায়? জোরে বলেন না। বিমানে ঢাকায় এসে নেমে আপনাদের এখানে। আল্লাহ আমার বাজানদেরকে কোরআনের এই দাওয়াত দিতে দিতে শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।